আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি ইনশাআল্লাহ। তো বন্ধুরা, তোমাদের জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের আরও একটা ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে তোমার এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের একটি তালিকা তৈরি করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা তোমাদের যদি কেউ করে বা ক্লাসে যদি শিক্ষকেরা তোমাদেরকে লিখতে বলেন, তো তোমরা কীভাবে লিখবে? তো বন্ধুরা, তোমরা ফলো করবে আমার কথাগুলো ভালো করে, ঠিক আছে? তো তোমরা প্রথমে হচ্ছে বক্স করে নেবে, দুইটা বক্স করবে, ঠিক আছে? প্রথম বক্সে তোমরা হচ্ছে এই সাইডে লিখবে হচ্ছে আমার এলাকার প্রাকৃতিক উপাদান, দ্বিতীয় বক্সে লিখবে আমার এলাকার সামাজিক উপাদান। তো তোমরা প্রাকৃতিক উপাদান ও সামাজিক উপাদান কাকে বলে সেটা তো জানোই। ওকে, তো তোমার এলাকায় যে প্রাকৃতিক উপাদান রয়েছে সেগুলোর একটা তালিকা তৈরি করবে। এখানে তুমি নম্বর দিয়েও লিখতে পারো 1 2 3 করে। ওকে, তোমার এলাকাতে অবশ্যই মাটি রয়েছে, তাই না? প্রাকৃতিক উপাদান। এরপরে রয়েছে পানি রয়েছে, বাতাস রয়েছে, তাপ রয়েছে, এরপরে গাছপালা রয়েছে, পুকুর রয়েছে, নদী রয়েছে, পশু পাখি রয়েছে, ফসলি জমি রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, অনেক কিছু কিন্তু রয়েছে। তোমরা হয়তো আমাদের বাংলাদেশের এক এক জায়গায় তোমরা বসবাস করো, তো তোমাদের এক এক এলাকার পরিবেশ কিন্তু একরকম। তো যার এলাকায় যেরকম প্রাকৃতিক উপাদান রয়েছে সেগুলোকে লিখে ফেলবে। আমি আবারও বলেছি, প্রাকৃতিক উপাদানের মধ্যে রয়েছে হলো মাটি, পানি, বাতাস বা বায়ু, তাপ, আলো বলতে পারো, গাছপালা, পুকুর, নদী, পশু পাখি, ফসলি জমি। আর আমার এলাকার সামাজিক উপাদানের মধ্যে যেগুলো রয়েছে: 1 ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি অফিস, ব্রিজ, কালভার্ট, সেতু, কলকারখানা, এছাড়া হাসপাতাল। তোমরা এভাবে গুরুত্বপূর্ণ যে সামাজিক উপাদানগুলো রয়েছে সেগুলোকে উল্লেখ করে দিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।